একজন দায়ী, সকলকে দায়ী অর্থাৎ সলাতের কথা বলি, নামাজের কথা বলি, হজের কথা বলি, জাকাতের কথা বলি, আর আমার ছেলে মেয়েকে নামাজের কথা বলি, কিন্তু আমার বাড়িতে সলাৎ করে না, আমি লোকের বেটাকে পটপট পটপট করে বেলা বেলাতে আমার অবস্থা কি হবে, এটাই হচ্ছে কথা। তো ওকে আপনি জিজ্ঞাসা করবেন, যেমন আপনি বাড়িতে শিলপাটা দেখেছেন, শিলপাটা যে পাটার নুড়া যাকে বলা হয়, মশলা বাটা দেখছেন কেমন মিস করে মোটা মশলা বাটে, ওই রকম করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামে তার আদা বাটা করে ওকে বাঁটবে। ঘানি দেখেছেন, ঘানি চারিদিকে ঘুরে তেল বের হয়, বা আপনি মিলে যাবেন, তেল পিসা মিলে যাবেন, যখন তেলে যখন মিলে যখন সর্ষাটা দিয়ে ওর চাপনে তেলটা বেরিয়ে একদিকে পড়ে আর এইটা একদিকে পড়ে, সর্ষায় খোলটা একদিকে পড়ে, দেখেছেন তো? সেরকম করে তার জাহান্নামের লাড়ি আর ভুঁড়ি বেরিয়ে যাবে একেবারে, তিনার অবস্থা ওই রকমভাবে ওটাকে আল্লাহ এমনভাবে সাজা দিবে। তখন আপনি জিজ্ঞেস করবেন, হুজুর, ইমাম সাহেব, ব্যাপার কি? আপনার অবস্থা কেন এই? কি ব্যাপার? কেন আপনাকে এই কুচলানটা দিচ্ছে? কি ব্যাপার? কি হয়েছে আপনার? আপনি জিজ্ঞেস করবেন হুজুর, আপনি তাকে জিজ্ঞেস করবেন কি? ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুতুজ যাকাতা। আপনি বলছিলেন তোমরা সালাত আদায় করো, তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত পরিদান করো, যাকাত পরিদান করো, কিন্তু হুজুর তার বিবি সালাত আদায় করছিল না, তার 15 বছরের ছেলে হুজুর বাড়িতে দাওয়াত প্রদান করলো না, তার ছেলে মসজিদে গেল না, আর বাইরে বলে, মেম্বারে দাঁড়িয়ে বলে সালাত আদায় করো, সালাত আদায় করো। আমি বলতাম, কিন্তু আমি নিজে আমল করতাম না, নিজে আমল করিনি, নিজে আমল করলাম না, এই জন্য আমার অবস্থা, এই জন্য আমার এই চেহারাখানা তোমরা দেখছো, এই জন্য আমার অবস্থাখানা এরকম ভাবে দেখছো। আর একজন ব্যক্তি যে বলবে, হুজুর আপনার কেন অবস্থাখানা এরকম হয়ে গেল, আপনার হালাতখানা এরকম হয়ে গেল কেন, আপনার পরিস্থিতি কেন এরকম হয়ে গেল? বলবেন আপনি তো আমাদেরকে বলতেন, মেম্বারে দাঁড়িয়ে 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 আপনি আমাদেরকে বলতেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হুজুর আপনি বলতেন, এর তর্জমা করে বলতেন, এত সুন্দর করে বলতেন, এত মিষ্টি ভাষা করে বলতেন, তোমার রব নির্দেশ দিয়েছে, তোমার আল্লাহ ঘোষণা দিল, তোমার রব বলে দিল যে তোমরা তার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, সালাত আদায় করো, রমজান মাসের সিয়াম পালন করো, হজ করো, যাকাত দাও, দান করো, খয়রাত করো, সাদকা করো, কিন্তু হুজুর আপনার কেন ওই? আপনি তা আরো বলছিলেন, ও ওয়ালা তানহারহুমা, তুমি তোমার বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, তুমি তাদেরকে শব্দটি বলিও না, তুমি তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না, তুমি তাদের ধিক্কার দিয়ে কথা বলিও না, তুমি তাদের রাগিনীত হয়ে কথা বলিও না, তুমি যা খাবে তুমি তাদেরকে খাওয়াবে, তুমি তাদের সাথে সৎ ব্যবহার করবে, সুজনমূলক ব্যবহার করবে, সুজনমূলক ব্যবহার করবে। তবে কেন হুজুর আপনার অবস্থা কেন এই? বলবেন ইমাম সাহেব আপনার অবস্থা কেন এই, মৌলভী সাহেব আপনার অবস্থা কেন এই, দায়ী সাহেব আপনার অবস্থা কেন এই, এরকম কেন পরিস্থিতি দাঁড়িয়ে গেছেন? তখন আপনি বলবেন, ভাইয়া আমি নিজে খেতাম, আমার মা আমার দিকে টুকুর টুকুর চেয়ে থাকতো, আমি দিতাম না, আমি দিতাম না, আমি খোঁজ রাখতাম না, আমার মা কি খেলো, আমার মা কি পড়লো, আমি খবর রাখিনি, খবর রাখিনি। আর মেম্বারে উঠে আমি গলা ফাটিয়ে চিৎকার করে বলতাম, তোমাদের মায়ের সেবা করো, তোমাদের মায়ের সেবা করো, তোমাদের মায়ের সেবা করো, কিন্তু আমি করিনি, আমি করিনি, এই জন্য আমার অবস্থা হলো এই।
এই জন্য আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা করিও না, যেই আমলটা করিও না সেটা তোমরা বলবে না, বলবে না, বলবে না। কত নিবেন, কত নিবেন? ওর পাছায় 3 পয়সা ময়লা লেগে আছে এটা আর দেখে না। ওর যদি চায়ের দোকানে গল্প শুনেন মনে হচ্ছে বাবা রে বাবা নরেন্দ্র মোদী ফেল আছে। বাড়িতে খবর নিয়ে দেখেন আর বাড়িটাই ঠিক নয়। আপনার বাড়িটা ঠিক নাই, তাহলে আপনি অন্যজনকে দাওয়াত দিতে যাচ্ছেন, আবার অবস্থাটা কি হবে, আপনার পরিস্থিতিটা কি হবে আপনি জেনে শুনে মা লা তাফআলুন। আল্লাহ বলছেন তারা আমার কাছে সবচাইতে নিকৃষ্টতম মানুষ এরাই। লোককে সলাতের কথা বলেন, আপনার সলাত আদায় করেন না আপনি। কি বলবো আপনাকে, দুঃখজনক কথা। কত নিবেন? আমি গত 3 দিনকার কথা বলছি। আমি একটা জলসা থেকে আসছি, আমি কিশনগঞ্জ স্টেশনে বসে আছি। একজন বয়স্ক মেয়ে মা তুল্য হাত পাচ্ছি, কি বাবু কিছু দেন। ঠান্ডাতে হুল হুল করছে, তিনি কিছু কথা বলতে শুরু করলেন। আচ্ছা ভাই, ওই মায়ের কথা, ও মা একদিন কত কষ্ট করে সন্তানরে মানুষ করেছে, আর ওই ছেলে ওইটাই বাচ্চা আজ মাকে বলে ভুলে গেছে। আচ্ছা একে আল্লাহ ছেড়ে দিবে? কোথায় আপনি? বিবেক আপনার শূন্য হয়ে গেছে, জ্ঞান শূন্য হয়ে গেছে। আরে বলার আগে আমল করো। আগে নিজের বাড়িটা আগুন লেগে গেছে, নিভাও, তারপরে অন্য যেও। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কে? আমি বলছি না, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইমানদারকে ডেকে বলছেন, হে মুমিনগণ, হে আল্লাহর বান্দা, হে বিন প্রিয়ত বান্দা শোনো, হে আল্লাহর বান্দা শোনো, তুমি তোমার পরিবারকে বাঁচাও, তুমি তোমার ছেলে মেয়েকে বাঁচাও, তুমি তোমার আত্মীয় স্বজনকে বাঁচাও, তুমি তোমার গ্রামকে বাঁচাও, তুমি তোমার প্রতিবেশীকে বাঁচাও। কি থেকে বাঁচাও? আগুন হতে বাঁচাও। আহালকুম নারা, তুমি তোমার আহালদেরকে নারা অর্থাৎ আগুন থেকে বাঁচাও। এদেরকে তুমি বাঁচাও, এদেরকে তুমি দাওয়াত প্রদান করো, এদেরকে তুমি দাওয়াত প্রদান করো, এদেরকে জাহান্নামের ভয় দেখাও। এই তোমার পরিবারকে, তোমার ছেলেকে, তোমার মেয়েকে আল্লাহর ভয় দেখাও, আল্লাহর ভীতি দেখাও। আর তুমি তোমার পরিবারকে যদি না দেখাও, তুমি তোমার ছেলে মেয়েকে না দেখাও, তাহলে তুমি অন্যত্রে যদি দেখাও, তবে নবীজির দিকে একবার মুখখানে ফিরিয়ে দেখুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন, তার ভাষাগুলি দেখেন, তার কথাগুলি দেখেন, কত সুন্দর বলে গেছেন। ও দায়ী শ্রেণীর মানুষ শুনো, ও ইমাম সাহেব শুনো, ও বক্তা সাহেব শুনো, ও মুলবি সাহেব শুনো, তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সতর্ক করে দিলেন, তোমাকে সাবধান করে দিলেন, তোমাকে সতর্ক সাবধান করে দিয়ে বলছেন। হাদিসের রাবী হলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আমাকে যেন জিবরিল আমিন মিরাজের দিকে নিয়ে গেল। আমাকে আমি যেতে 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 দেখলাম যে এক ব্যক্তির যেন ঠোঁটগুলো কাঁচি দিয়ে জাহান্নামের আগুন দিয়ে কেঁচি তৈরি করা হয়েছে। কাঁচিখানা যেন দগ 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 করছে, এত লাল গিরি হয়ে আছে যেন তার ঠোঁট কেটে নেওয়া হচ্ছে। আমি যেন জিজ্ঞাসা করলাম এটা কে, এটা কে? তখন আমাকে জিবরিল আমিন বলল, নবীজির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তোমার উম্মতের মধ্যে একজন বক্তা, এত দামি বক্তা, এত দামি বক্তা, এত দামি বক্তা, এত সুন্দর কথা বলতো। এর মানে জনপ্রিয়তা এত 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 ছিল। যখন সে বক্তব্য দিত কিন্তু সে নিজেকে কোরআন তেলাওয়াত করতে বলতো, কিন্তু নিজেই কোরআন তেলাওয়াত করতো না, কোরআন পড়তো না, নিজেই পড়তো না, অপরকে বলতো কোরআন পড়ো। কিন্তু এই বক্তা স্টেজে উঠে গানকে নকল করে গিয়েছিল, এই বক্তা গানকে নকল করে গিয়েছিল, এই বক্তা গীত গেয়েছিল। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ঠোঁটগুলোকে কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় এদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। বক্তার তক্তা বাজিয়ে ছেড়ে দিবে যে। তারপরে আপনাকে আরেকটা হাদিস বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। আরে জীবনে যারা বক্তব্য দেয়, দায়ী মানুষ এখানে দাঁড়িয়ে কথা বলে, দেখেন তার পরিবারের খবর নিয়ে দেখেন কত শোচনীয় জায়গাতে পৌঁছে আছে। তার ছেলে সালাত পড়ে না, তার ছেলে সিয়াম পালন করে না, কত নিবে? এক ব্যক্তি গল্প করছে আমার সঙ্গে। আমি পাকুড় থেকে আসছিলাম, কোরিয়াল স্টেশনে কুলিক এক্সপ্রেস থেকে আমি নামলাম। তো আমার সঙ্গে দু চারটা কথা বললো, কি মৌলভী সাহেব কী করবো, একজনকে বিশ্বাস করলাম, আর বিশ্বাস করতে গিয়ে আমার স্কুলের 12টা বাজিয়ে দিল। ওকে আমি বিশ্বাস করে আমি হেডমাস্টার রাখলাম। আমি ওর কাছে তো ওই দিক তো হিসাব তো দূরের কথা, আমি একে বললাম যে করেন, আপনি আমাকে 1 বছরের হিসাব দেন। হিসাব দিতে যে আমার মোটামুটি 70 থেকে 80 হাজার টাকা ঘাপ লাগবে। টাকাটা হবে তখন দিব। আর উনি মেম্বারে দাঁড়িয়ে বলবেন, এই আত্মসাৎ করতে হয় না, বেঈমানি করতে হয় না, লুটপাট করতে হয় না। আচ্ছা, একে আল্লাহ কি বলবে? দেখেন হাদিসটা আমি বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। হাদিসের রাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন শহীদ ব্যক্তিকে উপস্থিত করা হবে কার কাছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার বিচারের কাঠগড়ায় হাজির করা হবে। তাকে জিজ্ঞাসা করা হবে, তাকে বলা হবে, বলো বলো তুমি শহীদ কেন হয়েছিলে, কি কারণে শহীদ হয়েছে বলো। তখন বলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি তোমাকে খুশি করার জন্য, আমি তোমাকে রাজি করার জন্য আমি শহীদ হয়েছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দারে তুমি একেবারে ঝুঠো কথা বলছো, একেবারে মিথ্যে কথা বলছো। ওয়াল্লাহি আলিমুম বিদাতিস সুদূর, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমার অন্তর্যামী আমি, তোমার অন্তরের মালিক আমি, তোমার মনে কি বলতে চাই তা আমি জানি। কিন্তু বলছে তুমি মিথ্যে কথা বলছো, তুমি শহীদ হয়েছিলে, তুমি ইসলামের পথে জীবন দিয়েছিলে, এই কারণে দিয়েছিলে, এই কারণে দিতে ছুটেছিলে যে আমাকে বলবে, লোকেরা বলবে, মানুষেরা বলবে একে শহীদ করা হয়েছে, একে শহীদ করা হয়েছে। অর্থাৎ তুমি যেটা করেছো মানুষকে দেখাবার জন্য করেছো, আমাকে খুশি করার জন্য নয়, আমাকে রাজি করার জন্য নয়, আমাকে খুশি করার জন্য নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা
মালাইকার দলকে বলবে, ও মালাইকার দল, যাও যাও একেই তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। কেমন করে জাহান্নামে ভরবে, কেমন করে জাহান্নামে ভরে দিবে? যেমন আপনি একটা কুকুরকে মেরেছেন, আর কুকুরকে মেরে দিবেন বিষ লাগার ডরে, তার হাতে হাত লাগান না, তার পায়ে পা লাগান না, একটা লাঠি দিয়ে তার ফাঁস করে তার পায়ে ভরে দিলেন, আর দড়ি দিয়ে টানতে টানতে মুখের ভরে নিয়ে গিয়ে তাকে গর্তে রেখে দিলেন, আর মাটি চাপা দিলেন। ওই হুজুরকে, ওই দায়ীকে ওই মতন করে টানতে 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 নিয়ে যে জাহান্নামে ফেলে দিবে। বন্ধুরে আমার, তারপরে দ্বিতীয় জন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে হাজির করা হবে, বিচারের জন্য উপস্থিত করা হবে। একে উপস্থিত করা হবে, একে বলা হবে, ও দায়ী সাহেব, বলো তো তুমি যে শিক্ষা গ্রহণ করেছিলে, তুমি যে জ্ঞান অর্জন করেছিলে, তুমি জ্ঞান অর্জন করে তুমি কি করেছো? তখন বলবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি তো তোমার পথে মানুষকে দাওয়াত দিয়েছিলাম, তোমার পথে আমি মানুষকে ডেকেছিলাম, এসো সালাতে এসো, এসো সিয়াম পালন করো, এসো আমি কথাগুলি বলেছিলাম, কত মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলাম, শিক্ষা অর্জন করে মানুষের সামনে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, মানুষকে হেদায়েতের পথ নিয়ে এসেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, বান্দারে তুমি একেবারে ডাহা মিথ্যে কথা বলছো, তুমি ডাহা মিথ্যে কথা বলছো। কারণ মিথ্যে কথা বলছো এটাই জন্য, তুমি তো নিজেকে এটা মনে করেছিলে আমি একজন জনপ্রিয় বক্তা হব, আমাকে লোক বলবে এই কত লোকটা দায়ী, এই লোকটা কত দিনের কাজ করে, দাওয়াত দেয়, জ্ঞান অর্জন করে, কত বড় আলেম, কত বড় হাজি সাহেব, কত বড় মাস্টার সাহেব। তুমি তো পৃথিবীতে নাম কিনানোর জন্য ব্যস্ত ছিলে, তুমি নাম কিনানোর ব্যস্ত ছিলে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, ও আমার মালাইকার দল, এর ঠ্যাং ধরে টানতে 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 কে জাহান্নামে ভরে দাও। তৃতীয় জনকে বলবে, তৃতীয় জন মানুষকে জিজ্ঞাসা করা হবে, হাজির করা হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে, বলো তো বান্দা, তুমি যে মসজিদ নির্মাণ করেছো, তুমি যে দান করেছো, তুমি যে ভালো করেছো, মাদ্রাসা নির্মাণ করেছো, বলো তো তুমি কেন করেছো? এই ব্যক্তিটা বলবে, এই মানুষটি বলবে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি করার জন্য করেছিলাম, রাজি করার জন্য করেছিলাম, এই জন্য আমি করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা কথা বলছো রে বান্দা, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মাদ্রাসা নির্মাণ করেছো। মানুষ বলবে, এই লোকটা কত মাদ্রাসার পিছনে খাটছে, এই মাদ্রাসার কত খিদমত করে, কত বড় খাদেম, তুমি এই নাম কিনাতে ব্যস্ত ছিলে। তারপরে বলবে, বান্দারে তুমি মসজিদ নির্মাণ করেছো, তুমি মসজিদ তৈরি করেছো, তুমি এটার জন্য ব্যস্ত ছিলে। তোমাকে বলবে, একজন কত লোকটা ভালো হে, কত লোকটা দামি, কত লোকটা দামি, যে লোকটা মসজিদ নির্মাণ করছে, ভালো কাজে ব্যস্ত আছে, দিনের কাজ করে, আল্লাহর ঘর তৈরি করছে, এতে তুমি ব্যস্ত ছিলে, এতেই তুমি ব্যস্ত ছিলে, তুমি নাম কিনাতে ব্যস্ত ছিলে। বলবে, হুজুরকে আপনাকে জিজ্ঞাসা করা হবে, ও দানশীল ব্যক্তি, তুমি মসজিদে 50,000 টাকা দান করেছিলে, কেন দান করেছিলে বলো, কি কারণে দান করেছিলে বলো? তখন বলবে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য করেছিলাম, তোমাকে আমি রাজি করার জন্য করেছিলাম। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো, আমাকে খুশি করার জন্য নয়, বরঞ্চ তুমি তোমার নাম কিনার জন্য, তুমি জনপ্রিয়তা লাভ করার জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, ও মালাইকার দল, যাও যাও একে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। এই জন্য আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা করিও না সেটা তোমরা অন্যজনকে বলিও না। এই জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছে। ভাইয়া আর যাচ্ছি না, সময় সংক্ষিপ্ত, সারেতে ছেড়ে দিব। সময়টা লক্ষ্য রাখা আমারও বৈশিষ্ট্য, কারণ এটা জুমা। যদি আপনারা কেউ আমার ভাষাগত ভুল পান, তাহলে নিজ ভাই বলে আপনারা আমাকে ক্ষমা করবেন।
কোরআন ও হাদিসের কথা বলতে গিয়ে যদি আমি ভুল হয়, মিস্টেক আসে, তবে আপনারা আমাকে সবার সামনে না বলে পার্সোনাল নেবেন, নিয়ে আমাকে বলবেন ভাই এটা আপনি ভুল করেছেন। আলহামদুলিল্লাহ আমি মক্তব পাস ছেলে ভাই, কতটুকু আমার বলতে গিয়ে ভুল হতে পারে, আমি তো ওরকম শিক্ষিত নয়, সামান্য মক্তবে পাস করেছি, ভুল আমার হতে পারে হাদিস ও কোরআন বলতে গিয়ে, তাই আমাকে ধরিয়ে দেবেন, ইনশাল্লাহ আমি সেটাকে সলভ করে নেব। আব্বাজান, ভাইজান, আপনাকে আরও বলছি, আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন ভাষাগত, আপনারা আমাকে নিজ ভাই বলে ছেলে মনে করে ক্ষমা করবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ আমার বাবার পথে, যে পথে আমার বাবাকে নিয়ে গেছে, সেই পথেও যেন আমাকে ফিসাবিলিল্লাহর পথে নিয়ে যায়। এটা আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই গ্রামের মানুষ